স্যার। পেজ নাম্বার তোমাদের বই থেকে বের করে নাও, আমি জানি না তো, আমার কাছে এখানে পিডিএফ এর সিঙ্গেল শিট 58 34 পৃষ্ঠা। আচ্ছা 58 পৃষ্ঠা। স্যার 3 5 আর কত নম্বর জানি বলছিলেন ইম্পর্টেন্ট? 3 5 9। 3 5 9 এই তিনটা থেকে একটা আসবো, গ্যারান্টি দিলাম, বুঝছো? মানি ব্যাক গ্যারান্টি। ধন্যবাদ স্যার। টাকার কথা কই না, মানি ব্যাক গ্যারান্টি। 3 5 9 3 5 9 3 5 9 বাড়াই দিছিলেন 4 নাম্বার একটা কইমা গেছে। হ্যাঁ। আচ্ছা এখন দেখো, the standard mix for producing 8000 bottle of product X is 8000 বোতল উৎপাদনের জন্য একটা পণ্য 8000 বোতল উৎপাদন করবে, এর জন্য স্ট্যান্ডার্ড মিক্স মানে আমরা অনুমান করছি যে পণ্যগুলো তৈরি। এখন মিক্স শব্দটা কেন আসছে, কারণ হলো যদি একটা পণ্য উৎপাদন করতে একাধিক কাঁচামাল লাগে তখন মিক্স। তোমরা যদি যে কোনো বোতলের দিকে চিন্তা করো, বোতলের কিন্তু দুই ধরনের ম্যাটেরিয়াল লাগে। আমরা যদি একটা কোকের বোতলের এক্সাম্পল বলি, কোকের বোতলের বডিটা এক ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি, আর এটার যে মোটকা থাকে যেটা ওই সিপিটা থেকে আরেকটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, ওটা একটু মোটা হয়, ওটা একটু নিম্ন মানের হয়, কিন্তু বডিটা উৎকৃষ্ট মানের উন্নত মানের হয়। বডি বাইরে ভাঙতে পারবা? কোকের বোতলের বডি বাইরে ভাঙতে পারবা না, যতই বাইরাও থেতলায় যাইবো কিন্তু ভাঙবো না। কিন্তু উপরে যে ইটা আছে ক্যাপটা, ওটারে জোরে আসার মারলে দেখবা টুকরো হয়ে গেছে, তার মানে ওইটার ম্যাটেরিয়ালটা একটু অন্যরকম। এই যে এটাকেই বললাম দুইটা উপাদান। কোন পণ্য উৎপাদন করতে একটা উপাদান লাগতে পারে, কোন পণ্য উৎপাদন করতে দুইটা উপাদান লাগতে পারে। এখন এখানে মিক্স শব্দটা তখনই আসবে যখন একাধিক উপাদান লাগবে। এখন শুধু একাধিক লাগবে বলতে দুইটাই লাগবে এমন কোনো কথা নাই, 2 3 4 5টাও লাগতে পারে। এখানে বলছে 8000 বোতল উৎপাদন করার জন্য যে ম্যাটেরিয়ালের কনসেপ্ট আছে সেটা কি বলছে, ম্যাটেরিয়াল এ 1000 লিটার কাঁচামাল লাগছে এট দ্য রেট অফ টাকা 0.15 মানে 15 পয়সা পার লিটার। ম্যাটেরিয়াল বি 2000 লিটার যার ব্যয় হলো 45 পয়সা। এই যে আমরা যেটা দেখলাম যেটা দেয়া আছে সেটা হলো স্ট্যান্ডার্ড, এটা আমরা অনুমান করছি কয় হাজারের জন্য অনুমান করছি, কয় হাজারের জন্য মেজারমেন্ট করছি, বাজেটটা হলো 8000-এর জন্য। নিচের দিকে খেয়াল করো, ডিউরিং এপ্রিল মাসে 10,000 বোতল অফ প্রোডাক্ট এক্স ওয়ার প্রডিউস ফ্রম দ্য ইনপুট অফ বলা হয়েছে এই এপ্রিল মাসে তারা 10,000 বোতল পণ্য বানাইছে। আমরা দেখো বাজেট করছিলাম কিন্তু স্ট্যান্ডার্ড ডাটা সাজাইছিলাম 8000-এর জন্য, কিন্তু আমি যখন উৎপাদন করছি তখন 8000 না, আমি বেশি উৎপাদন করে ফেলছি 10,000। আর এই 10,000 বোতল উৎপাদনের করার জন্য যে ম্যাটেরিয়াল লাগছে, ম্যাটেরিয়াল এ এটা লাগছে হলো 4500 লিটার যার দাম 16 পয়সা, ম্যাটেরিয়াল বি না 1500 লিটার 16 পয়সা, আর ম্যাটেরিয়াল বি লাগছে 3300 লিটার 42 পয়সা। এন্ড রিকোয়ারমেন্ট বলছে ক্যালকুলেট দ্য অল ম্যাটেরিয়াল ভেরিয়েন্স। আমি ইচ্ছা করে এভাবে লিখছি অল ম্যাটেরিয়াল ভেরিয়েন্স, মানে নেসেসারি ভেরিয়েন্স বা অল ম্যাটেরিয়াল ভেরিয়েন্স এরকম বলা থাকলে আমরা তো জানি যে ম্যাটেরিয়াল ভেরিয়েন্স হয় 5টা। এখন এই 5টাই করতে হবে, অল বলা আছে তার মানে আমাদেরকে 5টাই করতে হবে, নেসেসারি বললেও 5টাই করতে হবে। যদি 3টা বা 2টা বা একটা করতে বলে তখন কিন্তু উল্লেখ করে দিবে, তার মানে এখানে 5টা করতে হবে। আরেকটা বিষয় আমরা মনে রাখবো, অনেক সময় অল বলার পরেও আমরা 5টা পারবো না। মনে রাখবা যদি একটা পণ্য উৎপাদন করতে একাধিক কাঁচামাল লাগে এমন যদি ঘটনা ঘটে সেক্ষেত্রে আমরা 5টা রিকোয়ারমেন্ট করতে পারবো। আর যদি একটা পণ্য উৎপাদন করতে মাত্র একটা কাঁচামালই ব্যবহার হয় তখন আমরা মাত্র 3টা রিকোয়ারমেন্ট করতে পারবো, সিরিয়ালি প্রথম 3টা ম্যাটেরিয়াল কস্ট প্রাইস ইউজেস। আচ্ছা এরপরে স্যার কথাটা বুঝি নাই স্যার। কোনটা? স্যার এই যে বললেন যে স্যার আমি বলছি মনে করো একটা 5টা। পণ্য উৎপাদন করতে একটা কাঁচামালই লাগবে, এক ধরনের পণ্য উৎপাদন করতেছে শুধু একটা সিঙ্গেল র মেটেরিয়াল লাগবে, তাহলে ম্যাটেরিয়াল ভেরিয়েন্স 3টা করা যাবে। আর যদি একটা পণ্য উৎপাদন করতে ম্যাটেরিয়াল একাধিক লাগে মানে উপাদান যদি একাধিক লাগে তাহলে আমরা 5টা করতে পারবো। যেমন এই অঙ্কে 8000 বোতলের জন্য যে আমরা মেজারমেন্ট করছিলাম সেখানে ম্যাটেরিয়াল এ ম্যাটেরিয়াল বি দুই ধরনের কাঁচামাল লাগছে, এই জন্য এই অঙ্কটায় 5টা রিকোয়ারমেন্ট করতে হবে, ম্যাটেরিয়াল এ ম্যাটেরিয়াল বি এই দুই ধরনের কাঁচামাল।
আর আমি 4 নম্বর অঙ্ক গত ক্লাসে যে করাইছিলাম সেখানে এরকম কোনো কিছুই লেখা ছিল না যে ম্যাটেরিয়াল এ ম্যাটেরিয়াল বি লাগবে। ওইখানে আমরা দেখবা 3টা করছিলাম, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, প্রাইস ভেরিয়েন্স, ইউজেস ভেরিয়েন্স। আমাদের ওইখানে যদিও উল্লেখ করে দিছিল ম্যাটেরিয়াল কস্ট প্রাইস ইউজেস, এই অঙ্কটায় যেটা 3 নাম্বার সেটাই উল্লেখ করেনি। আমার একদম সোজা হিসাব হলো যে আমাদের যদি সকল ভেরিয়েন্স করতে বলে, সকল ম্যাটেরিয়াল ভেরিয়েন্স মানে হলো 5টা রিকোয়ারমেন্ট: ম্যাটেরিয়াল কস্ট, প্রাইস, মিক্সড, ইউজেস, ইল্ড ভেরিয়েন্স। এই হলো 5টা। এখন এই 5টা করা যাবে যদি একটা পণ্য উৎপাদন করতে 2 ধরনের কাঁচামাল লাগে। যেমন আমার হাতের কলমটা, মনে করো এটার মধ্যে এই প্লাস্টিক দিয়ে বডিটা বানা হয়েছে, এটা একটা কাঁচামাল, ভিতরে কালি আছে, এটা আরেকটা কাঁচামাল। এই দুইটা মিল্লা হয়েছে কলম। তার মানে এই কলম বানাইতে 2টা উপাদান লাগে। তোমরা যে বল পয়েন্ট দিয়ে লেখো সেখানে 3টা উপাদান লাগে। বিশ্বাস না করলে একটু চাইয়া দেখো, বডিটা প্লাস্টিকের, যদি ম্যাটাডোর বা এইরকম কলম ব্যবহার করো, বডিটা প্লাস্টিকের, ভিতরে একটা উপাদান আছে কালি, ওটা হলো 2 নাম্বার উপাদান। 3 নাম্বার যে নিপটা আছে, নিপটা স্টিলের, দেখো লিপটা হলো স্টিলের তৈরি, তাহলে এটা আরেকটা উপাদান। তার মানে তোমার হাতের কলমটা 3টা উপাদান দিয়ে তৈরি। আমি এটাই বুঝাইতে চাচ্ছি যে 3টা উপাদান দিয়ে যদি তৈরি হয় বা 2-এর অধিক বা 1-এর অধিক যদি হয় তাহলে আমরা 5টা রিকোয়ারমেন্ট করব। আর যদি এমন হয় যে একটা উপাদানই আছে তাহলে আর কোনো কিছু লাগলো না, সেই ক্ষেত্রে আমরা 3টা রিকোয়ারমেন্ট করতে পারবো। আমি আরো অঙ্ক করাইতে গেলে আশা করি আরেকটু ভালো বুঝাইতে পারবো। এখন এই অঙ্কে ম্যাটেরিয়াল ভেরিয়েন্স বলছে মানে 5টা রিকোয়ারমেন্ট করতে পারবো। এর কারণ একদম স্পষ্ট, ম্যাটেরিয়ালে ম্যাটেরিয়াল বি 2 ধরনের কাঁচামাল লাগবে, তাই আমরা 5টা রিকোয়ারমেন্ট করব। এটা আচ্ছা, আরেকটা বিষয়, এই অঙ্কে এখন 5টা রিকোয়ারমেন্টের মধ্যে কি কি করে নিতে হবে এটা আমাদেরকে জানতে হবে। আমি প্রথম অঙ্কে যখন যা প্রয়োজন তখন তা ওয়ার্কিং করব। হ্যাঁ, যখন যতটুকু ওয়ার্কিং এর প্রয়োজন ঠিক তখন ততটুকু ওয়ার্কিং করব। পরবর্তীতে আমি কিন্তু সব ওয়ার্কিং একবারে করব। তোমাদের প্রথম কথা হলো, সাধারণত 5টা রিকোয়ারমেন্ট করতে গেলে ওয়ার্কিং করতে হয় 3টা। এখন 3টা ওয়ার্কিং এর বিষয়টা এরকম, একটা হলো এস কিউ বের করতে হয়, একটা হলো আর এস কিউ বের করতে হয়, আর একটা আচ্ছা এএসপি এসপি। বের করতে হয়। এখন এস কিউ কখন করতে হয় সেটা জানতে হবে, আর এস কিউ কখন, এএসপি কখন। দেখো, আর এস কিউ করতে হয় ম্যাটেরিয়াল মিক্সড ভেরিয়েন্স করতে, এএসপি করতে হয় ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স তৈরি করতে। আর এসকিউ কখন আমাকে বের করে নিতে হয় সেটা হলো, তুমি বাজেট করছো যে আমার 8,000 বোতল উৎপাদন করব, কিন্তু তুমি অ্যাকচুয়াল উৎপাদন করার সময় 10,000 করছো। এরকম যদি কখনো হয় তাহলে বুঝবা যে তোমাকে এসকিউ বের করে নিতে হবে। তুমি চিন্তা করছো তোমার ফর্ম ফিল আপে লাগবে 4,000 টাকা, তুমি অ্যাকচুয়ালি যাই দেখলা লাগছে 6,000। এই যে যা ভাবছিলা তার থেকে বেশি লাগছে, এরকম প্রেক্ষাপট যদি ঘটে তাহলে আমাদের এসকিউ করতে হবে। এখন আমরা এই অঙ্কটায় কি কি লাগবে, প্রথমত হলো আর এস কিউ করতে হবে, তারপরে এসপি করতে হবে, কারণ এই 2টা ভেরিয়েন্স করার জন্য। আচ্ছা, আরেকটা হলো এসকিউ কেন লাগবে, কারণ আমরা বাজেট করছিলাম 8,000 বোতল পণ্য বানাবো, কিন্তু এপ্রিল মাসে বানাইতে যাইয়া আমরা বানায়া ফেলছি 10,000। এটা তো মানে অবশ্যই আমরা স্যার বিশ্বাস করি। উৎপাদনটার তারিখের মানে উৎপাদনের যে টার্গেট থাকে এটা থেকে বেশি করে উৎপাদন বেশি হইলেই কম, এসকিউ বের করতে, হ্যাঁ বেশি কম, বেশিও করতে মানে পারে কম কম, হইলেও স্যার, কম হইলেও স্যার তো বের করতে কম হইব। হইলেও করতে হবে, এই এসকিউটা বের করতে হবে। এইটা হলো আমাদের মূল ফাংশন। আর এই যে 2টা রিকোয়ারমেন্ট, ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স আর ম্যাটেরিয়াল ইল ভেরিয়েন্স, এই 2টা এই অঙ্কে রিকোয়ারমেন্ট হিসেবে করতে পারবো কেন, কারণ এই অঙ্কে ম্যাটেরিয়াল এ ম্যাটেরিয়াল বি 2টা ম্যাটেরিয়াল আছে, তাই যদি ম্যাটেরিয়াল 4টা থাকে তাহলেও করতে পারবো, যদি ম্যাটেরিয়াল একটা থাকে তাহলে করতে পারবো না এই 2টা, তখন এই 2টা মিস হয়ে যাবে। এখন তাহলে এই অংশটা করি, চলো ওয়ার্কিং করে ডাটা সাজাইয়া অঙ্ক করাই দেব। এই অঙ্ক 2-3 বার করে প্র্যাকটিস করবা, এটা কিন্তু একটু বড় অঙ্ক। হ্যাঁ, এখন যেটা করাচ্ছি সেটা একটু বড় অঙ্ক। চলেন প্রথমে লিখি ওয়ার্কিং, এই কিং অঙ্ক আসবো বুঝছো। প্রথমে 1 নাম্বার, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল প্রোডাকশন।
স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল প্রোডাকশন। এটার জন্য সূত্র দেখবা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে দেখবা মুখস্থ হয়ে গেছে। উপরে লিখবো স্ট্যান্ডার্ড, STANDARD, স্ট্যান্ডার্ড মিক্স, জি স্যার, নিচে টোটাল স্ট্যান্ডার্ড মিক্স। নিচে হলো স্ট্যান্ডার্ড ইনপুট, সেটা আর স্পিড করছে আর ইনপুট ইনটু অ্যাকচুয়াল প্রোডাকশন, হ্যাঁ, actual। ইনটু হলো অ্যাকচুয়াল প্রোডাকশন। এখন আমরা এটার মান বসাবো। ম্যাটেরিয়াল এ স্ট্যান্ডার্ড মিক্স দেওয়া আছে 1000, স্ট্যান্ডার্ড ইনপুট বলতে 8000 বোতল উৎপাদন করার কথা, অ্যাকচুয়াল প্রোডাকশন বলতে 10,000 কইরা ফালাইছি। এরপরে হলো ম্যাটেরিয়াল বি। ম্যাটেরিয়াল বিতে মিক্স হলো 2000, উৎপাদন করছি হলো 8000, না 8000 করার কথা, করে ফেলছি 10,000। চলো ভাই ক্যালকুলেটর। স্যার 12,500 আছে ম্যাটেরিয়াল এতে। আচ্ছা, তাহলে আমরা স্যার এই লিখবো, লেখাটা একটু লিখতে হবে না স্যার? কি কও? স্যার এই লেখাটা একটু নিচে লিখতে হবে না? এর নিচে বলতে কি এর নিচে সমান দিয়া? স্যার ওই যে স্ট্যান্ডার্ড আমরা যে ওয়ার্কিং করতেছি 1 নাম্বার হ্যাঁ, স্ট্যান্ডার্ড মিক্স এগুলা এখানে মান বসাইতে হবে না? এই যে না এটা না মানে না, ওইটাই তো সূত্রটা আমি প্রয়োগ করছে। এই হলো সূত্র, আর এই সূত্রের মানে তো এই। এই বুঝছো এবার? স্যার 12,500, 12 1250। 1250 আসে না? এটাই তো আসে 1250 1250 তো আসে। 1250 লিটার, আর 2500, 2500। আর একটা হলো 2500, লিটার 2500 লিটার। এটা আমরা ঐকেক নিয়ম করছি। আমি গত ক্লাসে তোমাদের ওই যে 100 পণ্য দিলে 70 হ্যাঁ। পণ্য উৎপাদন হয়, ওইটাই আজকে আবার করছি। আচ্ছা, 2 নাম্বার ওয়ার্কিং, RSQ। RSQ এর জন্য আবার সূত্র লিখবো, RSQ minus স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড মিক্স টোটাল স্ট্যান্ডার্ড শেষ টোটাল স্ট্যান্ডার্ড মিক্স ইনটু টোটাল অ্যাকচুয়াল। অ্যাকচুয়াল মিক্স। ম্যাটেরিয়াল এ স্যার ম্যাটেরিয়াল ফুল লেখা লাগবে না আমাদের? আরে না, লেখা দিও। এতটুকু লেখতে আর কতটুকু কলমকারি খরচ হইবে, বেশি হইতো না? স্ট্যান্ডার্ড মিক্স হলো 1000, আর ম্যাটেরিয়াল বিতে হলো 2000, আর 1 আর 2 মিললা নিচে হলো 3000, নিচে হলো 3000। এই অ্যাকচুয়ালের পরিমাণ বলো তো 4500 3300 যোগ করলে কত হয়? 2500 বা 4500 3300 কত? হ্যাঁ, 2500 আর হলো 3300। 2500 আর উপরেরটা স্যার? আরে না, কোশ্চেনে দেওয়া আছে অ্যাকচুয়াল ম্যাটেরিয়ালে 1500 লিটার, আর ম্যাটেরিয়াল বিতে আছে হলো 3300 লিটার, 48, জি স্যার। 4800 লিটার। এখন এটাকে আবার সমাধান করো। 1,600। 4800 আসছে। 1600। 4800 দুটো গুণ করে কে আমারে বইলো কিছু না বুঝলে? স্যার আমি বুঝি নাই। 4800 কোনটা বোঝো নাই? আসবে। স্যার 1500 আর 3300 যোগ করতে বলছেন?
যে 1500 আর 3300 যোগ করতে বলছি, যোগ করে এই হয়েছে 4800। 3000 কত যেন আসছে? 1250 যোগ 2500, 3750 আসছে যোগ করছি। কোনটা 3000? কোনটা 3750? 3200। দুইটা যোগ করলে 1250 যোগ 2500। এই দুইটা যোগ করতে বলি নাই, প্রশ্নের দিকে তাকাও, প্রশ্নের দিকে দেখো। 10,000 বোতলের জন্য যতটুকু কাঁচামাল লাগছে লেখা আছে ম্যাটেরিয়াল এ 1500 লিটার, ম্যাটেরিয়াল বি লাগছে 3300 লিটার। এই দুইটা ফিগার পাইছো? স্যার 4800। এই দুইটারে যোগ করতে বলছি। স্যার এটা তো বসে অঙ্ক করেই ফেলছেন। আচ্ছা, তার নিচে এখন 3000 টাকা। 3200। এই নিচের 3000, হ্যাঁ, ও এইটা সেনা কইবা। আচ্ছা, নিচের 3000 কইতে পাইলাম, তাই তো? উপরে কি লিখছি দেখো তো, স্ট্যান্ডার্ড মিক্স। মিক্স আর নিচে স্ট্যান্ডার্ড মিক্সের আগে কি কথাটা লেখা দিছি? টোটাল। স্যার। টোটাল তাহলে বলো স্ট্যান্ডার্ড মিক্স কত? 1000 প্রথমটা, জি স্যার। আর বিয়ে কত? 2000। 2000। তাহলে ইয়ার বি মিললা টোটাল কত? 3000। 3000 বুঝছো কই থেকে আইছে? জি স্যার। ওই সবাই বুঝছো তো? জি স্যার। আচ্ছা, এইটারে ফিগারটা বলবা না আমারে? স্যার 3200 লিটার। 3200 লিটার। এই যেটা লিটার, কেজি, পাউন্ড যা ইচ্ছা তাই থাকতেই পারে। আচ্ছা, এটা মুছবো। স্যার মুইছেন না, লেখা নেই। হ্যাঁ, এতক্ষণ তুমি কি করলা? ক্যালকুলেট করে করে করি অঙ্ক স্যার, যাতে বুঝতে পারি পরে। এটা মুছে লইছি। ভালো। তারপর হলো এএসপি। এএসপি এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। এটার জন্য সূত্র হলো টোটাল স্ট্যান্ডার্ড কস্ট ডিভাইডেড টোটাল স্ট্যান্ডার্ড মিক্স। টোটাল স্ট্যান্ডার্ড কস্ট, টোটাল স্ট্যান্ডার্ড মিক্স। এই প্রথমটা মুছতে মুছে পারি? ফেলেন। প্রথমটা তোলা হয়েছে? স্যার মুছে ফেলেন পুরোটাই। আচ্ছা, তাহলে তোলা হয়েছে। এখন এএসপি বের করব। এএসপি হলো টোটাল স্ট্যান্ডার্ড কস্ট, টোটাল স্ট্যান্ডার্ড মিক্স। এখন টোটাল স্ট্যান্ডার্ড কস্ট, প্রশ্নের দিকে তাকাও। স্ট্যান্ডার্ড এ আছে হইলো 1000। এখন আজ যদি বলি 1000 এর কস্ট কত, প্রশ্নে দেওয়া আছে 0.15 প্লাস টোটাল লেখা আছে দেখা দুইটা যোগ হবে, বিয়ে দেওয়া আছে 2000, আর এটা রেট কত? 45 পয়সা। আর নিচে হলো টোটাল স্ট্যান্ডার্ড মিক্স। দ্যাটস মানে এটার কি হলো? দ্যাটস মিন হলো 1000 যোগ 2000। এই যে 1000 পণ্য 1000 এর দাম দিয়া গুণ, 2000 পণ্য 2000 এর দাম দ্বারা গুণ। আর নিচে হলো পণ্যের সংখ্যা, তাহলে 1000 আর 2000 এই দুইটা 3000। এখন আমাদের কাজ হলো এই মানগুলো বসানো। এতটুকু হইলো, এটা মুছা লাইলাম। তাহলে নিচে হলো 3000 আর উপরে এখানে করলে হলো কত হয়? স্যার একটা হয় 15000 যোগ। মিছা কথা কইও না। স্যার স্যার 150 প্লাস 900। 900 হয়। তোমরা বসেছেন, এটা একটু বলে বুঝাই দেন। 900 হয়েছে স্যার। পরেরটা 900, 150 আর হলো 900 যোগ করে ভাগ করো, ক্যালকুলেটর লই। স্যার 0.35। 0.35। এটার অ্যান্সার আসছে 0.35। এখন তোমরা একটু খেয়াল করো, আমরা এই যে এএসপি করলাম, এএসপি এর উপরে লিখছি টোটাল স্ট্যান্ডার্ড কস্ট। প্রশ্নের প্রথম লাইনে বলে দিছে স্ট্যান্ডার্ড মিক্স, ম্যাটেরিয়াল এ 1000 15 পয়সা, তাহলে 1000 ইন্টু 15 পয়সা এই দুইটারে গুণ করলে হয় এটার খরচ। টোটাল লিখছি মানে এ আর বি দুইটাই লিখতে হবে, তাই এটা হলো এ, এই অংশটা হলো এ, আর এই অংশটা হলো বি। তাহলে প্লাস বি এর অংশ,
এই হলো এর অংশ, আর এটা হলো বি এর খরচ। এখন বি এর খরচ কত সেটাও বলা আছে, 2045 পয়সা। তাহলে 1000 পণ্যের জন্য খরচ 150, 2000 পণ্যের জন্য খরচ 900। আর নিচে বলছে টোটাল স্ট্যান্ডার্ড মিক্স, বলছে মিক্স, মিক্স মানে পণ্যের সংখ্যা, মিশ্রণ, পণ্যের মিশ্রণ। 1000 পণ্য, এই যে 1000 আর এই হলো 2000, এই দুইটা যোগ করে 3000। এখন এই দুইটারে যোগ করলে হয়েছে 1050, এত দ্বারা ভাগ করলে হয়েছে 35 পয়সা। এতটুকু কি বুঝছো কিনা সবাই? এখন জি স্যার। আমাদের যেটা মনে রাখতে হবে, এএসপিটা কেন করছি, মনে রাখবা 5 নাম্বার রিকোয়ারমেন্ট করার জন্য, ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স করার জন্য, এটা মনে রাখতে হবে। তারপর আরেকটা করছিলাম আরএসকিউ কেন করলাম, মনে রাখবা 4 নাম্বার রিকোয়ারমেন্ট করার জন্য, সেটা হলো ম্যাটেরিয়াল মিক্সড ভেরিয়েন্স করার জন্য। এক্সপিরিয়েন্স। আচ্ছা, আর এসকিউ কেন বের করতে হইলো এই অঙ্কে, এর কারণ হলো যে 8000 পণ্য উৎপাদনের জন্য বাজেট কইরা বানায়া হালাইছি কয় হাজার, 10,000। 10,000। এই জন্য আমাকে অ্যাকচুয়াল যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি লাগবে সেটা বের করতে হবে। আচ্ছা, এখন তাহলে এতটুকু করা শেষ, তোমরা একটু কষ্ট করে লেখো রিকোয়ারমেন্টে জায়গা। হ্যাঁ, আমি ডাটাটা সাজাই যাই, যেতে সুবিধা হবে তোমাদের। ডাটা অ্যারেঞ্জমেন্ট for 10,000 units production. স্যার এটা কি আমরা তুলমু? হ্যাঁ হ্যাঁ, লিখো ডাটা অ্যারেঞ্জমেন্ট ফর 10,000 ইউনিট প্রোডাকশন। স্যার ওই যে এমএমবি ওইটা লেখা তারপর লিখবো? না না না, এটা তো আমি বুঝাইছি। হ্যাঁ হ্যাঁ, কি করে স্যার আরে ডাটা অ্যারেঞ্জমেন্ট এই ফর তিনের পরে, এই 3 নাম্বার রিকোয়ারমেন্ট করলা না ওয়ার্কিং, জি তারপরে স্যার। লেখো ডাটা অ্যারেঞ্জমেন্ট ফর 10,000 ইউনিট প্রোডাকশন। এখানে লিখবা স্ট্যান্ডার্ড ডাটা, আর এখানে লিখবো অ্যাকচুয়াল ডাটা। এই স্ট্যান্ডার্ড ডাটা অ্যাকচুয়াল ডাটা দেখে অঙ্ক করে আলাম, সাথে শুধুমাত্র একটা ইলিশ মাছ লাগবে। স্যার ডাটা অ্যারেঞ্জমেন্ট ওটা কি ফর? হ্যাঁ, ডাটা অ্যারেঞ্জমেন্ট ফর, 10,000 units production. বুঝছো? জি স্যার। আবার অ্যাকচুয়াল ডাটা। ম্যাটেরিয়াল এ 1250 আসছিল না, ম্যাটেরিয়াল বি কত আসছিল আমারে বলো তো, 1 নাম্বার রিকোয়ারমেন্টের? 2500 লিটার। 2500 লিটার। স্যার এই যে স্ট্যান্ডার্ড ডাটা আর অ্যাকচুয়াল ডাটা কি এটা কি এক লাইনে হবে না নিচে? না না না, এই পাশে লেখো, ডান সাইড বা সাইড করে লেখো স্ট্যান্ডার্ড বুঝতে প্রাইস। পারিনি কথাটা। ম্যাটেরিয়াল এ হলো 0.15, এই এই পড়া শেষ? ম্যাটেরিয়াল শেষ? বি হইল কালকে কি পরীক্ষা? 0.45। হুম। এরপরে আর এস কিউ, ম্যাটেরিয়াল এ হইল, তোমরা কইবা, আমি গেছি বললা 1600 লিটার না, জি স্যার। 1500 লিটার। ম্যাটেরিয়াল বি বের করছিলাম 3200 লিটার। 3200। আচ্ছা, এরপরে এএসপি, এএসপি আমাদের বের হইলো 0.35। আর এই পাশে যদি আমরা লিখি অ্যাকচুয়াল ডাটা, অ্যাকচুয়াল কোয়ান্টিটি, স্যার এটা একটু উঠাই নি স্যার। আমি একটু লিখে দিই। তারপরে ম্যাটেরিয়াল এ লাগছে 1500 লিটার, প্রায় শেষ। ম্যাটেরিয়াল বি লাগছে হইলো 3300 লিটার। এখন অ্যাকচুয়াল প্রাইস, ম্যাটেরিয়াল এর জন্য অ্যাকচুয়াল প্রাইস প্রশ্নে দেওয়া আছে 0.16 পয়সা। ম্যাটেরিয়াল বি বরাবর এটা দেওয়া আছে হলো 0.42 পয়সা। এখন এই যে লিখছি না, এটা দেখে দেখে অঙ্ক করে এলাম, তুই লালো
এখন এইটুকু করতারলে কে আর আমাকে দাবায় রাখতারে আমগো বঙ্গবন্ধুর মতো, হ্যাঁ আর ওই যে দাবায় স্ট্যান্ডার্ড রাখতার। ডাটার অ্যাকচুয়াল ডাটার কাহিনীটা কিন্তু আমি বুঝি নাই কা। কোন স্ট্যান্ডার্ড ডাটা, অ্যাকচুয়াল ডাটা? ডাটা এন্ড ফর যে 10,000 ইউনিট প্রোডাকশন উপরে তো লিখছেন, কিন্তু নিচে যে স্ট্যান্ডার্ড ডাটা আলাদা লিখছেন, অ্যাকচুয়াল ডাটা যে আলাদা লিখছেন, মাঝখানে কি ইন্টু মিন্টু কিছু হইব? না না, কোনো কিছু হইব না। এক স্ট্যান্ডার্ড লাইনে ডাটার মানে তথ্যগুলো সাজাইছি, এইটা ও ভাবছিলাম এই তথ্যগুলো সাজাইছি, বুঝছো? ও এটা হলো বুঝতে সাজাইয়া পারছি, নিছি বুঝতে এই পারছি স্যার, মানগুলো, বুঝছো? এখন বুঝতে পারছি। জি স্যার। আর এটাও সাজায় নিছি, অঙ্ক করার জন্য সাজায় নিছি। এখন আমাদের কাজ হলো এনতে দেখা দেখা সূত্রের মধ্যে মান বহাই দেবো, শেষ। জি স্যার, বুঝতে পারছি এখন। আচ্ছা, এবার তোলা হইলে আমারে সাড়া দাও, এখন আমি রিকোয়ারমেন্ট করব। স্যার একটু স্যার অপেক্ষা করতে একটু হবে। স্যার, চট কইরা অপেক্ষা করতেছি, ই করো। আচ্ছা, বইয়া জিরাইতাছি, তোমরা আমারে বইলো শেষ হইলে। স্যার এখানে যে স্যার স্ট্যান্ডার্ড প্রাইস, এটা কি স্যার এই আমরা প্রশ্ন থেকেই তুলছি না? স্ট্যান্ডার্ড প্রাইস, হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন থেকে তুলছি। মনে রাখবা স্ট্যান্ডার্ড প্রাইস বের করা যায় না, অ্যাকচুয়ালটা বের করা যায়, বুঝছো? স্ট্যান্ডার্ড দামটা বের করা যায় না। স্ট্যান্ডার্ড দামটা হলো আমাদের অনুমান, বাজেট বা অনুমান। এবারে উঠানো হয়েছে এতটুকু। আর একটু বাকি আছে, একটু। হ্যাঁ স্যার লেখা শেষ। স্যার আমাদের কি সবসময় এই তিনটা রিকোয়ারমেন্টই করতে হবে? কস্ট ভেরিয়েন্স, প্রাইস ভেরিয়েন্স আর ইউজেস ভেরিয়েন্স? না না না, প্রশ্ন করতে বলতে এই হবে। অঙ্কে কয়টা করতে হবে? এই অঙ্কে তো 5টা করতে হবে। পাঁচটা মতো। দেখো এই অঙ্কে হ্যাঁ। বলছে ক্যালকুলেট দা অল ম্যাটেরিয়াল ভেরিয়েন্স। তুমি কি পরে জয়েন করছো? স্যার আমি ফার্স্ট ক্লাসটা করতে পারিনি। না না, আজকে কি পরে জয়েন না করছো? না স্যার। ও আচ্ছা, আমি বলি ম্যাটেরিয়াল ভেরিয়েন্স তো হলো 5টা। জি এখন এই 5টা ভেরিয়েন্স সম্পর্কে কিছুক্ষণ আগে আমি বলছি যে কখন 5টা করব। এই অঙ্কটাই দেখো, বলছে ক্যালকুলেট দা অল ম্যাটেরিয়াল ভেরিয়েন্স, সকল ভেরিয়েন্স বাই করতে বলছে। দ্যাটস মিন আমরা 5টা ভাববো। এখন 5টা কখন করতে পারবো? কখনো যদি অল বলে তখনও যে 5টাই পারবো এমন কোনো কথা নেই। আমি বলছি একটা পণ্য উৎপাদনে যদি একাধিক কাঁচামালের ব্যবহার হয় তখন তোমাকে 5টা করতে হবে। জি আর স্যার। যদি একটা পণ্য উৎপাদন করতে সিঙ্গেল র মেটেরিয়ালের প্রয়োজন হয় তখন তোমাকে 3টা করতে হবে। ম্যাটেরিয়াল জি স্যার, কস্ট, বুঝতে পারছি। প্রাইস, ইউজেস। জি মনে বুঝতে রাখবা পারছি। মিক্সড আর ইল্ড ভেরিয়েন্স করতে হলে একাধিক কাঁচামালের মিশ্রণ লাগবে, বুঝতে জি পারছো? স্যার। যেমন জি জি এই জি। অঙ্কে ম্যাটেরিয়াল বি 2টা কাঁচামাল লাগছে, জি 3টাও লাগতে পারে, 4টাও লাগতে পারে, জি স্যার, এরকম আর বুঝতে কি। পারছি। আচ্ছা, স্যার এখন হয়েছে। এতটুকু আশা করে তোলা হয়েছে। এখন জি আমরা স্যার। এই অঙ্কে 5টা রিকোয়ারমেন্ট করব। দেখো প্রথম রিকোয়ারমেন্ট ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। সূত্র আমাদের মুখস্থ থাকবে, মনে রাখবা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল প্রাইস। এরপরে আমরা তো দেখা যায়, হ্যাঁ দেখা যায়, স্যার ম্যাটেরিয়াল ঘোলা লাগে হালকা। গোলা স্যার এখন লাগে। ঠিক আছে? না স্যার এখন ঠিক আছে। আচ্ছা, চলো এই যে সূত্র এই হলো স্ট্যান্ডার্ড, এনে হলো অ্যাকচুয়াল। এনতে দেন না দেখে দেখে এখন বহামো। দেখো ম্যাটেরিয়াল কস্ট। কি কও, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স ইনটু 0.15 মাইনাস অ্যাকচুয়াল 1500 ইনটু
0.16। আমার মতো এভাবে লিখবা এক লাইনে, নিচে নিচে লিখতে পারবা না, সবাই খেয়াল করো। তুমি জি চাইলে স্যার, এখানে সমান দিতে পারবা না। বুঝতে পারছি ম্যাটেরিয়াল, স্যার। এই হলো সূত্রটা লিখছি, SQ ইন্টু SP মাইনাস AQ ইন্টু AP। পরের লাইনটা খাতার শুরু থেকে লিখবা, বরাবর অ্যান্সার করতে হবে, এক লাইনে শেষ করতে হবে। ম্যাটেরিয়াল এ লিখলাম, লেখা SQ এর মান বসাইলাম, এখান থেকে এতে 1250। SP এর দাম কত, এই যে 2 নাম্বারটা, এটার দাম SQ আর SP এই দুইটারে গুণ করতেছি, এটার দাম 15 পয়সা, এই যে লিখছি। মাইনাস মাইনাস AQ হলো ওই পাশ থেকে, এই যে ম্যাটেরিয়ালে 1500, এই লিখছি 1500। আর AP হলো এই যে ম্যাটেরিয়ালে 16 পয়সা, এই লিখছি 16 পয়সা। এখন এটা ক্যালকুলেট করে অ্যান্সার একবারে বসাবো, পরে বসাই। ম্যাটেরিয়াল বিল বিটা লেখা নেই। স্যার আঙ্গ খাতায় অ্যান্সারের জায়গা না হইলে কি নিচে বসাই তার মানে অ্যান্সারটা? না, জায়গা হইতেই হইব। এক একটা এক চাপাই ইঞ্চি লেখা। করে লিখবা না, অনেক ছোট করে চিকন চিকন করে লিখবা। প্রয়োজনে খাতারে পাতাইল্লা করে লইবা, তাও জায়গা হইতে হইব। এটার মান হলো 0.45 মাইনাস, এখানে হলো 3300 ইন্টু 0.42। এখন আমি কি করব, ক্যালকুলেটরে এগুলো একবারে করবা, দেখো যেমনে আছে এমনে লিখবা। খেয়াল করো, এটা লেখা হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, ব্র্যাকেট 1250 ইন্টু 0.15 ব্র্যাকেট শেষ, মাইনাস ব্র্যাকেট 1500 ইন্টু 0.16 ব্র্যাকেট শেষ, অ্যান্সার। এটার মাইনাস অ্যান্সার আসছে হলো 52। 52.5 আইছে, সত্য না মিছা? স্যার জি স্যার। স্যার, মাইনাস মাইনাস আছে তো। অবশ্যই মাইনাসে আইছে, এই জন্য দেখো আমি এ লিখছি। স্যার মাইনাসে আগে কি আসলে কি মাইনাস দেওয়া লিখতে লাগবে হইব, না? মাইনাসে আসলে এ লিখতে হইব। জি মাইনাস স্যার। সাইন এখানে দেয়া যাবে না, বুঝাইতে পারছে? জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা চলো এই সেকেন্ডটা করি। 2500, 261 স্যার। বুঝি নাই? 261। 261 আসছে। চলো 261, এটাও কি প্লাসে না মাইনাসে? মাইনাসে স্যার। এটাও মাইনাসে আসছে, তাহলে সেও এ। এরপরে যোগ করো, তারা দুইজন মাইনাসে মাইনাসে সংখ্যা প্লাস হয়ে যাবে। এটার অ্যান্সার আসছে 313.5 এ। আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে এটা যোগ করে দিছে, আর এ রয়ে গেছে, এটা মাইনাস এটা মাইনাস, সংখ্যা প্লাস কইরা এ রাখবো। আশা করি বুঝতে পারছি। স্যার প্লাস হলে না এক্স দেওয়ার কথা? কি কও, আবার একবার কও। স্যার স্যার এটা প্লাস আরেকবার হলে না বলে স্যার দিন। এফ দেওয়ার কথা স্যার। প্লাস হলে হ্যাঁ। প্লাসে হলে এফ, মাইনাসে প্লাস হলো হলে এ। প্লাসে হয় নাই স্যার তো, তাইলে তো মাইনাসে হয়েছে তো। মাইনাস মাইনাস প্লাস। দুইটা মাইনাস যোগ করছি আমরা, মাইনাস মাইনাসে বুঝছো, কেটে এটা যাবে দুটো মাইনাসে সংখ্যা যোগ হয়েছে হবে। তাই এলএক্সি, এটাও মাইনাসে হয়েছে তাই এলএক্সি। আর মাইনাস মাইনাস যোগ করলে মাইনাসে মাইনাসে সংখ্যা প্লাস হয়, জি মাইনাসে ও স্যার। স্যার মাইনাসে এই সংখ্যা যোগ মিস্টেকটা হয়। ঠিকই থাকে। আর বড়টার সাইন বসে, বড়টা হলো 262 তাই এটার সাইন বসছে। এই জন্য আর এই আসছে। 52 কিন্তু মাইনাসে তাই এ, 261 মাইনাসে তাই এ। আমরা আশা বুঝতে পারছি করি স্যার। রিকোয়ারমেন্ট 1টা বুঝতে পারছি। চলো আমরা এখন রিকোয়ারমেন্ট 2 করব। এটা 3300 হবে স্যার। কি 3300? স্যার এই যে দ্বিতীয় লাইনটা 33, স্যার একদম লেখা ঘোলা আর কি, একটু সমস্যা বুঝতেছি না। 3300 জি স্যার। 3300 ইন্টু 3300, 0.42। এই যে এখানে দেখেন বি এর মান 3300, এই পার আর এই পার এই দুইটা নিয়ে কাজ করব। বুঝি নাই ওইটা এরপরেরটা আমরা পরে। লিখব। সবারই কি গোলা লাগে? না তো স্যার। না স্যার। না স্যার। তাইলে তোমরা আমার স্যার সমস্যা। এটা 261 হইলো কিভাবে স্যার? গুণ করে ভাই আমি এটা একটু আগে কিন্তু দেখাইলাম, তোমরা খেয়াল করো না কেন? আমি ক্যালকুলেটর লিখছি ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট, তারপরে 2500, এরপরে ইনটু 0.45, এরপরে ব্র্যাকেট শেষ, তারপরে মাইনাস, আবার ব্র্যাকেট
3300 ইন্টু 0.42 এই ব্র্যাকেট শেষ। এবারে অ্যান্সার করার পরে 261 আইছে এবং সামনে একটা মাইনাস সাইন আইছে, তাই আমি এটা এ লিখছি। এখানে মাইনাস আইছে তাই আমি এ লিখছি। এবার কি বুঝছি? এইটুকুর ক্যালকুলেশন করার ফলে অ্যান্সার বোঝো না এখনো? স্যার মাঝখানে আমি একটু যদি ভেঙে দিই ওই একই লাইনে তাহলে তো সমস্যা নেই। না, এটুকু কি বুঝছো? ওই জি যে স্যার। জিজ্ঞেস জি স্যার। করছিলা, জি স্যার বুঝছি। মানে এই লাইনগুলোকে একবারে ক্যালকুলেশন করলে আমাদের জন্য সুবিধা। চলো, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। চলো আমরা ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স করব। এটা সূত্রটা লিখবো এসপি মাইনাস এপি ইন্টু এ কিউ। এটা হলো সূত্র। জি। এখন পরে আবার নিচে লিখবো ম্যাটেরিয়াল এ। ম্যাটেরিয়াল এ কত? 0.15 মাইনাস 0.16 ইন্টু 1500। ম্যাটেরিয়াল বি 0.45 মাইনাস 0.42 ইন্টু হলো 3300। এরপরে আবার এটা লিখতে হবে। চলো আবার গুণ করি। এইটা বিয়োগ করলে 1 পয়সা। স্যার এত দ্রুত করলে পারি না, একটু আস্তে করেন। আস্তে তো করতেছি, বিশ্বাস করো অনেক স্লো করতেছি। 15 এ আসছে, পয়েন্ট 15 থেকে 0.16 বাদ দিছি, বুঝছো? জি স্যার। 0.15 মাইনাস 0.16 ইন্টু হইলো 1500। এটা করার পরে 15 এ মাইনাসে আইছে দেখা এ। আবার এই নিচেরটা এটা তো স্যার প্লাস 0.45 99 আসছে। মাইনাস 0.42, হ্যাঁ, ইন্টু 3300। অ্যান্সার করেছো 99। জি স্যার। তবে এটা প্লাসে আসছে, জি স্যার। এই জন্য এফ হয়েছে। তাহলে প্রথমে মাইনাস পরে প্লাস, তার মানে সংখ্যা মাইনাস হবে। প্লাস যদি মাইনাস আমরা মাইনাস মাইনাস করি তাহলে হয় 84। কত হয়? 84 84। এফ হবে, বড় সংখ্যার সাইন বসবে, জি জি স্যার। স্যার। বড় সংখ্যার সাইন বসবে, তাই এফ। আমাদের এই রিকোয়ারমেন্ট হইল। স্যার একটু স্যার উঠাই নেই। হ্যাঁ, আমি প্রথমটা মুছবো। প্রথমটা তো উঠাইছো না? জি স্যার। সেকেন্ডটা জি স্যার, উঠাও। লেখা। এগুলা আমি কই থেকে বসাইতেছি বুঝছো তো, যে এইগুলা দেখা দেখা বসাইতেছি। জি স্যার। রিকোয়ার্ড 3। এই যে আপনারা দেখাইছেন এগুলা কি স্যার খাতায় আমাদের প্রশ্ন অ্যান্সারও দেখাই তুইব? তুমি না দেখাইয়া করতে পারলে কোনো আপত্তি নাই, কিন্তু আমার কাছে এরকম সাজাইয়া করলে আমার কাছে করতে, অঙ্ক করতে সহজ মনে হয়, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। মানে কি করে, একটা লিখতে যায় নাহলে আরেকটা ওই যে ওয়ার্কিং থেকে টোকাই আনতে হয়, টোকাইতে যায় জি স্যার। অন্যের বাড়ির আম টাম তুলা লয়ে পরে লেখছে জি এস স্যার। কেও, মনে করো লেখছে এ কেও, লেখা হয়েছে আর এস কিউর মান। এরকম অনেক ভুল পাই, কিন্তু এটা যদি আমি সাজাই লিখি তাহলে এখান থেকে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। জি তারপরে স্যার, তোমরা জি স্যার। যদি এটা সারা অঙ্ক করো হবে, কোনো সমস্যা নাই, কিন্তু ওয়ার্কিং মাস্ট দিতেই হবে। প্রথম যে 3টা ওয়ার্কিং করলাম ওটা দিতেই হবে। ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স, এটার জন্য আমাদের নির্ধারিত যে সূত্র আছে সেটাকে লিখবো এস কিউ মাইনাস এ কিউ ইন্টু এসপি। আবার লিখবো ম্যাটেরিয়াল এ। স্যার এটা তো মাইনাস ফিগারে আসছে 84। কেন মাইনাস ফিগারে? 15 থেকে 99 বাদ দিলে তো 84 হয় মাইনাস। তো বড় মাইনাস মানে হাতের এমনে লেখা বাদ দিবেন তো বড়টা মাইনাস থেকে ছোট 15 করা। আর এমনে হ্যাঁ, প্লাসে মাইনাসে মাইনাস হয় না। তো তাহলে বড় মাইনাস করো, সংখ্যাটাকে যোগ চিহ্ন, মাইনাস যোগ করলে চিহ্ন 84 বিপরীতে আইছে, কোন সাইনটা বসবো?
মাইনাসের আচ্ছা, সাইনটা বুঝতে বসবো না পারছি স্যার, প্লাসের সাইনটা? বুঝতে পারছি স্যার। যে সংখ্যাটা বড় হয় ওই সংখ্যার সাইন বসে। আচ্ছা, তারপরে চলো সামনে যাই। ম্যাটেরিয়াল এ এস কিউ, সেটা হলো 1250 মাইনাস এ কিউ 1500 ইন্টু এস পি 0.15। এরপর হলো ম্যাটেরিয়াল বি। ম্যাটেরিয়াল বি তে হলো 2500 মাইনাস 3300 ইন্টু 0.45। হেমতে হেমতে বিয়োগ কইরা লাগাম, অ্যান্সার আয়া পড়বো। স্যার 37.5 বের হয়েছে মাইনাস। প্রথমটা জি স্যার। 37.5, তাহলে এটাকে আমরা লিখবো এ। 2500 মাইনাস 3300 ইন্টু 0.45, এটা 360 হয়েছে। এটার অ্যান্সার আইছে আমার 360 এ। জি তাহলে স্যার। এ এ মানে হলো প্লাস। তাহলে আমাদের কাজ হলো 37.5 এর সাথে ওইটা যোগ করব। যোগ করলে অ্যান্সার হইব 397.5। আর যেহেতু এই দুইটা মাইনাস ফিগারে, তাহলে সাইনটাও মাইনাস বসবে। এই হইলো আমাদের রিকোয়ারমেন্ট 3 করলাম। এখন তোমরা রিকোয়ারমেন্ট 3টা করার পরেই একটা চেক করে নিবা, মানে এতক্ষণ যে খাটলাম আমরা, এটা কি হইলো কি হইলো না, এর প্রমাণটা করে নিবা। তারপরে 4 আর 5-এ যাইবা। পরীক্ষার হলে প্রমাণ সবার শেষে দাও, সমস্যা নাই, বা করে নিলা তাতেও সমস্যা নাই। চেক ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স সমান ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স প্লাস ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। এইটার প্রমাণটা চলো আমরা করি। একের অ্যান্সার তোমরা বের করছিলা, আমি তো মুছালাইছি, তোমগো কইতে হইব। স্যার 313.5। 313.5। অ্যান্সারটা কি, এ না এফ? স্যার এ। এ দেওয়া। এ সমান, এটা হয়েছিল 84 এফ এফ। মনে হয়, জি আর স্যার। স্যার এটা হয়েছে 397.2। 397.5 এ। জি স্যার। সুতরাং 313.5 এ, আর এইটা বিয়োগ করলে দেখো 313.5 এ হয় কিনা। 397.5 থেকে 84 বাদ দিয়ে দিবা। স্যার ওটা কি এম ভি হ্যাঁ স্যার হয়েছে স্যার। 84 থেকে 313.5 94 ওই দিকটা 3 5 হয়েছে স্যার। কোনটা জায়গায়ছো আরেকবার কও। হ্যাঁ হয়েছে। এমপিভির পরেরটা কি স্যার? এমপিভি প্লাস চিহ্ন আছে। চেকের পর এটা স্যার, চেকের পর কোনটা? জি এটা স্যার। এত বড় জি একটা স্যার, প্লাস দিছি, চোখকে দেখে না রে। মলা ডেলা মাছ আনতে কইবা ভাই। সমস্যা করতেছে স্যার। তারপরে কি বল। স্যার? এম এম ইউ MUV ভি। এম ইউ ভি, বুঝছো না? স্যার। এমনি কইবা, বড় করে লেখো, আমি পারি তো লিখতে। আমার আছে তো। মা ব্যথা করতেছে, এত ডিস্টার্ব দিতেছে। আচ্ছা, তোমার ওই যে, আমার মনে হয় তোমার ডিভাইসটা সমস্যা, সম্ভবত ডিভাইসটা সমস্যা। এমসিবি আর সমস্যা নাই, আর আছে 2টা মাস কষ্ট করো, তারপরে শেষ পড়াশোনা। আর মানে এই প্রাইভেট পড়া জীবন থেকে শেষ হয়ে যাব। আচ্ছা, এমসিবি সমান এমপিবি প্লাস এমইউবি, যোগ বিয়োগ করার পরে অ্যান্সার মিলছে, তার মানে অঙ্ক হয়েছে। স্যার আর 2 মাস পড়াইবেন? আর এরপর তো ফাইনাল পরীক্ষাই, দিন পরে স্যারে পড়াইবো। এরপর তো ফাইনাল পরীক্ষাই। আল্লাহ। আগস্টে মেবি পরীক্ষা হবে। হ্যাঁ, মেনশন করছে স্যার রবি মঙ্গল বৃহস্পতি 8টায়। আচ্ছা,
অঙ্ক শেষ এটা? এখন দুইটা মাত্র রিকোয়ারমেন্ট বাকি। 3টা করলাম, চলো এটা মুছি। আর 2টা আছে আমার। আরো 2টা আছে, টোটাল 5টা। ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স ম্যাটেরিয়াল মিক্স করব আর ইউজেস করব। আজকে যে অঙ্কটা করলাম এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে বড় অঙ্ক এটাই, মানে সর্বোচ্চ বড় এরকমেরই হয়, এর বড় আর স্যার এটা অনেক কঠিন লাগছে, কোনটা? এটা করতে করতে পুরো সময় চলে যাবে। 3 পৃষ্ঠার কি অঙ্ক কইছো আরেকবার কও। 3 নাম্বার রিকোয়ারমেন্ট করার সময় কি চেক লিখতে হয়? হ্যাঁ, 3 নাম্বার রিকোয়ারমেন্ট করার পরে 1 2 3 অ্যান্সার হয়েছে কিনা সেটা চেক করে মিলাই নিলাম। রিকোয়ারমেন্ট 4। ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স, এক নাম্বার রিকোয়ারমেন্ট, 2 নাম্বার রিকোয়ারমেন্ট, 3 নাম্বার রিকোয়ারমেন্ট করার পরে তোমরা সব সময় একটা চেক করে মিলাই নিবা যে প্রথম 3টা অঙ্ক হয়েছে কিনা। আচ্ছা, এখন ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স এর জন্য নির্ধারিত যে সূত্র আরএস এটা কিউ হলো আর এস কিউ মাইনাস এ কিউ ইনটু গুণ এসপি। এসপি। এখন লিখবো ম্যাটেরিয়াল এ। আরএস কিউর দিকে চাইয়া দেখো, এই যে লোকটায় দাঁড়াই আছে, এতক্ষণ মন খারাপ করে আসিল যে আমারে লেখে না, আর এইটারে তো এতক্ষণ লেখছি, সেটা হলো 1500, আর এটার অ্যান্সার হলো 15 পয়সা। তারপরে হলো ম্যাটেরিয়াল বি, হাতের অ্যান্সার হলো 3200 মাইনাস 3300 ইন্টু 0.45। চলো এটার অ্যান্সার বাই করি। স্যার একটু সাইবেন বের করে নিই। আচ্ছা, 1600 থেকে 1500 হয়। স্যার এত বড় রিকোয়ারমেন্ট করতে হবে? কি কও বুঝি নাই। স্যার প্রথমটা 15 বের হয়েছে। বলতেছি স্যার এটাতে তো অনেক রিকোয়ারমেন্ট করে, এত বড় পরীক্ষা দিবে? এটা আইবো, তুমি গ্যারান্টি লও, দিব না। নাইলে টাকা ফেরত। স্যার নিচেরটায় 45 আসছে মাইনাস। মানে এরকম বড় অঙ্ক দিব, বুঝছো? 10 থাকবে তো তুমি। হ্যাঁ, স্যার 10 একটা থাকবে করতে 10। করতে 4 ঘন্টা শেষ হয়ে যাবে। আরে না, 4 ঘন্টা অনেক বড় আছে। এখন করতেছি মনে হয় জন্য বড় লাগতেছে। 4 ঘন্টা বড় আছে, আমি তো স্লো করাইতাছি বুঝাইতাছি, এই কারণে সময় লাগতেছে। তোমাদের তো এই অঙ্ক করতে 20 মিনিট লাগবে মাত্র, মুখস্থ বহায়া লাইবা শুধু। এটা বিয়োগ করলে তাহলে অ্যান্সার কত হয়? 30। 30 এস আর স্যার। 3 পৃষ্ঠা অঙ্ক 30 এ 30 শেষ রিকোয়ারমেন্ট। এর থেকে কত বড় বড় অঙ্ক আছে যেগুলো তোমাদের করাইতে হইব না। এর থেকে জঘন্য অঙ্ক হলো লেবার ভেরিয়েন্স, যেটা তোমাকে নাই, বাচ্চা গেছো। তো পরীক্ষার মধ্যে এত ভালো প্রস্তুতি নেওয়া যায়, পরীক্ষার হলে গেলে সব ভুলে যায়। এবার এরকম হবে না ইনশাল্লাহ। আমি যা পড়াইছি একটু করতে থাকো আমার সাথে, যাইয়া দেখবা কি সবগুলো অঙ্ক দেখা পরিচিত মনে হইতাছে, যাই হ্যাঁ এটা তো কইরাইছি বাইতে। কিন্তু মনে নেই। এই ভদ্রলেখার সূত্র হলো এটা, ম্যাটেরিয়াল এ 1250 মাইনাস 1500 ইন্টু 0.35। আবার ম্যাটেরিয়াল বি, বেশি নিচে লিখা লাইতাছি, মনে হয় দেখা যাইবো। ওই যাইবো না দেখা, স্যার এই লাইনে দেখা যায় না। দেখা যায়। স্যার এনে এই বাদ লাইনটা দেখা যাইতাছে। বাদ, এই যে উপরে লিখতাছি 5 নাম্বার রিকোয়ারমেন্ট। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু ASP
ম্যাটেরিয়াল এ, ম্যাটেরিয়াল বি। চলো মান বসাই। ম্যাটেরিয়াল এ হলো 1250 মাইনাস 1500 ইন্টু হইল 0.35, 87.5 মাইনাস ফিগারে 87.5 এ। এরপরে হইল এটা হলো 2500 মাইনাস 3300 ইন্টু 0.35, তো 280 মাইনাস 280। এটাও মাইনাসে, জি স্যার। তাহলে যোগ করলে 200 কত হয়? 367। 0.35 367.5। 367.5 এ। এখন আমরা আরেকটা চেক লিখবো। চলো আরেকটা চেক করি। 0.35 আসছে। 0.35, এই যে এএসপি বের করে রাখছিলাম, ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়ান্স সমান ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়ান্স প্লাস ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়ান্স। এবার চলো মানগুলো বসাই। ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়ান্স 3 নম্বরের অ্যান্সার কত হয়েছিল? 3 নম্বর রিকোয়ারমেন্টের অ্যান্সার 397.5 397.5 এ না এফ? এ এ। স্যার। 397.5 এ। ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়ান্স যেটা একটু আগে মুছা লাইছি 30 30 বেরিয়েছে। 30 এ, আর এটা হলো 367.5 এ। এখন আমাদের কাজ হইলো 397.5 যোগ কইরা দিবা। এই অঙ্কের একটা সুবিধা হইলো যদি বাই চান্স কইরা দেও অঙ্ক মিল্লা গেছে, তার মানে অঙ্ক হইছে গ্যারান্টি। জি স্যার। ভুল হইলে মিলতো না, কোন জায়গায় সামান্য একটু ভুল হইলেও মিলতো না। আর এমন না ভুল হইয়া অঙ্ক মিলতে পারে না, সম্ভব না। ভুল হইয়া অঙ্ক মিলা সম্ভব না। এই ভদ্রলোকের কও তোমরা 6 নম্বর অঙ্কটার দিকে একটু চাইয়া দেখো তো, লোকটারে চিনো নাকি? স্যার 6 হ্যাঁ, একই অঙ্ক। এটার মতনই। একই রকম, খালি সংখ্যাটি আলাদা। জি। তাহলে বুঝতেই তো পারছো 6 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক। জি স্যার। স্যার এতক্ষণ আমরা কয় নাম্বার অঙ্ক করলাম? 4.5 অঙ্ক করলাম। 4.5 6 করি নাই তো, 6 তো হোমওয়ার্ক দিলাম। 3 নাম্বার অঙ্ক করছি। হ্যাঁ, আচ্ছা। স্ট্যাটিক কোন অধ্যায় করতেছিলাম কইবা? তার Second সেকেন্ড অধ্যায় করতেছিলাম। Measures of Results of central tendency. 2 নাম্বার 1 নাম্বার অঙ্ক অঙ্কটা স্যার 1 নাম্বার 3 নাম্বার পর্যন্ত করেছেন। স্যার ওগুলা যে অঙ্কটা কইরা পাঠাইছিলাম স্যার, শুধু শেষেরটা বাকি। কত নাম্বার অঙ্কের? 1 নাম্বার অঙ্ক